সংখ্যালঘু ভাইদের জন্য আপনি 22 বন্যা আপনার অভিজ্ঞতা আছে, আমি একটু শুনতে চাই। শায়েকের সাথে পরিচয় হওয়ার পর থেকেই সাধ্যের মতো একসাথে স্নেহ ভালোবাসায় আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমরা কাজ করছি। আপনারা জানেন 22-এর যে বন্যা আমাদের হয়েছিল, সেই বন্যাটা আমাদেরকে মূলত এই সেক্টরে আমাদেরকে অভিজ্ঞ করে তুলেছে। তখন আমাদের নিজেরা আমরা শায়েক গেছেন, আমরা গেছি বিভিন্ন জায়গায়। তো আসুন্নার বোর্ড যখন তাদের কাছে পৌঁছেছে, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে এর আগে কি কেউ পৌঁছাইছে। তখন তারা আমাদের কাছে বলেছেন যে এর আগে তো পৌঁছাই নাই, আর এইভাবে আন্তরিকভাবে কোনো মানুষ যে মানুষের পাশে এসে দাঁড়াতে পারে এটা তাদের ধারণা ছিল না। বিশেষ করে আপনারা জানেন হিন্দু সম্প্রদায়, তারা গরুর প্রতি তাদের একটা বাড়তি ভালোবাসা আছে, উৎসাহ আছে। নিজেরা যেরকম তাদের খাওয়ার কথা চিন্তা করে, সাথে সাথে পশুকে নিয়েও তারা বেশি চিন্তা করে, আরও যেহেতু গরুকেন্দ্রিক তাদের একটা উপাসনার বিষয় আছে। তো যখন আমরা এই গোখাদ্য নিয়ে গেছি, তারা বলতেছে আপনারা তো দেবতা আসছেন। আমরা বললাম নাউজুবিল্লাহ, এটা তো না, আসলে আমরা আপনাদের মানবিক ভাই হিসেবে আপনাদের কাছে খেদমতে নিয়ে আসছি। সুতরাং এখানে আসলে ভুল বুঝাবুঝির কোনো জায়গা নাই, এটা হচ্ছে আন্তরিকতার জায়গা থেকে, এটা মানুষ হিসেবে আল্লাহ প্রদত্ত আমাদের প্রতি দায়িত্ব থেকে আমরা এটা পালন করি আলহামদুলিল্লাহ। আর শায়েক আরও দু একটা বিষয় বলেছেন, কিছু জিনিস আছে, যেরকম শায়েক আমাদের কিন্তু গার্মেন্ট দেওয়া হয়েছে অনেক, বাচ্চাদের ঘরে ফিরেছে এক কাপড়ে তারা আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিল। আমরা কিন্তু ত্রাণের প্যাকেজের সাথে তাদের জন্য কিন্তু প্যাড পাঠিয়েছি, প্যান্ট পাঠিয়েছি, শিশুদের জন্য প্রচুর পরিমাণ দেওয়া হয়েছে, এবং মেয়েদের যে মেয়ে সংক্রান্ত যে বিষয়গুলি আছে এইগুলোর জন্য উপযুক্ত জিনিস কিন্তু তাদের কাছে ব্যাপক হারে প্রেরণ করা হয়েছে। সুতরাং কেবল ভারী খাদ্য আর ছোট শিশু খাদ্য নয়, তাদের যে গার্মেন্ট যেগুলো, তাদের পোশাক আশাক দরকার, এইগুলো কিন্তু ব্যাপক হারে দেওয়া হয়েছে তাদের, এবং কন্টিনিউ এগুলি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ।